সামরিককে লড়াই করতে হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, লড়াইটা করব, নেতৃত্বটা দেবে কারা? কলিকাতার বুকে 70টার উপরে মসজিদে তালা মারা রয়েছে, যারা তালা মেরে বন্ধ করে রেখেছে, তারা যদি নেতৃত্ব দেয় আর তাদের পিছনে আমরা যদি দাঁড়িয়ে বলি মসজিদ বাঁচাও, ইমানদার ঠিক করো। আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে, মোমেনের পিছনে দাঁড়ান। মোমেন চিনবেন কি করে? যার দিলে রসুল নাই সে মোমেন নয়, যার দিলে রসুল আছে সে হলো মোমেন। অতএব ফলো করুন সে আপনার নবীকে কোন নজরে দেখে, নবীকে কিভাবে ভালোবাসে, পিয়ার করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো ভাইয়েরা আমার, সময়ের দিকে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না, শুধু এতটুকু বলবো, ওয়াকাফ কি জিনিস আপনারা বোঝেন? কারা কারা বোঝেন না একটু হাত তুলুন। আচ্ছা হাত না ভাই, কারা কারা ওয়াকাফ কি জিনিস বোঝেন হাত তুলুন, আমি জিজ্ঞেস করবো কিন্তু। ওয়াকাফ কি জিনিস বোঝেন কারা কারা, তারা হাত তুলবেন, আমি জিজ্ঞেস করবো দুই একজনকে। দেখেন দুই একটা ছেলের হাত নেই। মানে ওয়াকাফ কি জিনিস আমার কম বোঝে না, খুব ভালো করে শোনেন। ওয়াকাফটা কি জিনিস ওটা একটু বলে যায়। ওয়াকাফ হলো ইসলামেরই একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি যেমন পার্ট, ইসলামে আল্লাহর রাহে মুসলমানরা কোনো জিনিসকে দান করে, এটাকে অফ করা বলা হয়, আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, এই সম্পদকে বলা হয় ওয়াকাফ সম্পদ। মুসলিম ধনীরা অনেক অর্থ, অনেক জমি আছে, তা থেকে কিছুটা জঙ্গলের সম্পদ 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে। জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে। 2024-এ মুসলমানদের ওয়াকাফে হাত দিয়েছে। যদি ওয়াকাফকে নিয়ে নেয়, এরপরে আমার হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তিকে নেবে। কেন? আমার দেশের কেন্দ্র সরকার সে না মুসলমান বিরোধী, না হিন্দু আর আম্বানি। কথা বুঝছেন না, বোঝেন না? এই জায়গায় যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দিবার জন্য লড়াই দরকার, মুসলমানদের ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়াই দরকার। আগামী দিন হিন্দু ভাইদের দেওবত্ব যাতে হরণ না হয়ে যায়, এখন থেকে তার প্রস্তুতি দরকার। কথা বুঝছেন না, বোঝেন না? অনেকে বলে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি এত আছে, অন্য কারো নেই। এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে। এটা বিভাজন তৈরি করতে চাইছে। শুনে রেখে দেন, আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে, পুরো ভারতে মুসলমানদের ওয়াকাফ জায়গা অত নয়। দুটো মন্দিরে এত জায়গা আছে, টোটাল ভারত দেবে। শুনছেন তো নাকি? আরেকটা কথা বলি, আমার পশ্চিম বাংলায় ওয়াকাফ আছে না নাই? এই কথা বলবেন না? না, পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না। কি বলা যাবে না? পশ্চিম বাংলায় আছে 1,43,000 কম বেশি একর। 1 একর মানে 3 বিঘে। 1,43,000 কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে। তার মধ্যে ওয়াকাফ বোর্ডের হাতে 75 একর জমি বেদখল। ওয়াকাফ বোর্ডের হাতে নাই। ওই 75 একর জমি, 75,000 একর জমি কারা দখল করেছে? পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে। শুনছেন না, শোনেন না? তাহলে মোদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে? কথা বলছে না তো? তাহলে আমার মসজিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয়, তার বিরুদ্ধে যেমন লড়াই হবে, রাজ্য যদি আমার মসজিদের জায়গা ছেড়ে নেয়, এখানে লড়াই হবে না? কিন্তু কই এত মিটিং মিছিল হলো, কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র তো বিল করতে পারেনি, করবার চিন্তা করেছিল, আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে।
কিন্তু যে আইনটা 1995 আছে ওই আইন অনুযায়ী যত ওয়াকাফ আছে ওয়াকাফ বোর্ডের আন্ডারে সব দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তা মুলি সাহেবের নামে, তারা কই একবারও তো বলছে না যে রাজ্য সরকার 75,000 একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে, ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে? এই বলছে কেন বলেন? তাহলে এরা মোমেন না মুনাফিক? এই জোরে বলেন। আর এই মুনাফিক যদি নেতৃত্ব দেয় আপনারা জ্ঞান হবে? আমি কি বোঝাচ্ছি? মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে? খুব ভালো করে শুনুন। আর একটা কথা, যেমন কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আপনি বিলকে প্রত্যাখ্যান করুন। আপনি যে ঘৃণা চক্রান্ত করছেন, চক্রান্ত থেকে ফিরে আসুন। এই আন্দোলন যেমন হওয়া দরকার ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী কুরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা বার করে দাও, এ বলা দরকার আছে না? না কই বলছে? এর থেকেও একটা ভয়ঙ্কর কথা বলবো, শোনার ক্ষমতা আছে? শোনার ক্ষমতা আছে? কার কার শোনার ক্ষমতা আছে? হাত তুলুন। আছে তো? হাত নামান। আসেন তারা একটু সালামটা দিয়ে নি। এ নবী মুনাফিকের সাথে নাই, মুমিনের সাথে। ঠিক না বেঠিক গো? খাজা হুজুরের রওজান নিয়ে আন্দোলন করব, তার সাথে নয় যে কিনা মাজার ভাঙার পক্ষে যারা। এমনও মুসলমান আছে না নাই যারা মাজারকে ভাঙতে চায়? একটু মন দিয়ে শুনুন। তাহলে কেন্দ্র সরকার বিল করতে চাইছে ওয়াকাফের বিরুদ্ধে, ওয়াকাফকে লুটতে চাইছে, তাই তো নাকি? তাহলে এই ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে। এটা যেমন দেশের সংবিধান রাইট দিয়েছে, আমার ইমানের দায়িত্ব এটা। ঠিক না বেঠিক? কিন্তু আমি জানতে চাই, এটা তো জলসার মাহফিল, তাই বেশি কিছু আলোচনা করলাম না, কিন্তু আগামী দিন আপনাদের এই এলাকা বা আশপাশের কোনো জায়গায়, কথা বুঝে আসছে, যদি আমি ওয়াকাফ বাঁচাবার পক্ষে, মাদ্রাসা শিক্ষা বাঁচাবার পক্ষে বা মুসলিমদের ওবিসি সংরক্ষণ রাখার পক্ষে যদি আন্দোলনের ডাক দিই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই ধর্মীয় সংগঠনের পক্ষে, আপনারা কি একটু পাশে দাঁড়াতে পারবেন? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? যদি এই আশপাশে না হয়ে ডাইরেক্ট কলিকাতার রাজপথে নিয়ে যায়, হাত তুলে বলুন পারবেন তো? হাত নামান। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি। কলকাতায় একটা ডাকবো, আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোক। তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি? ইনশাল্লাহ হবে তো নাকি? বলুন হবে তো নাকি? তবে আমার আম্মা বোনেদেরকে আমরা নিয়ে যাবো না। আম্মা বোন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে। কি ভুল বললাম নাকি? তোমরা তবুও ডিগবাজি খাও, কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে, তারা আমার সঙ্গে ধোকা দেয়নি। ঠিক না বেঠিক গো? তো সেই হিসাবে বলছি, আমরা আমাদের মা বোনেদের জন্য তো বডিগার্ড, আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না। আমরা যখন শেষ হয়ে যাব, জান চলে যাবে, জান বাঁচাবার জন্য তখন তাদেরকেও লড়তে হবে, ইসলামের হুকুম। ঠিক না বেঠিক? তাহলে কলিকাতাও যদি বলি, পারবেন তো নাকি? আচ্ছা, লড়াই তো কিছুক্ষণ যে চিল্লে তো হবে না। প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে, পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সব কিছু চলবে। যেমন কৃষকরা আন্দোলন করেছিল, জানেন না? এই জানেন তো নাকি? কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল, এমন আন্দোলন করেছে, আইন প্রত্যাখ্যান করতে, বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি? প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস। আপনারা এই ডাকে কারা যেতে পারবেন? একটু হাত তুলে দেখান। একদম ইমানি কথা তো, ধোকা নয় তো? আন্দোলন কাকে বলে? ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমার বাংলার চুচুড়ার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার, আমি আন্দোলনে নেমেছিলাম। অনেকে আন্দোলন করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাই চিল্লে চলে আসে, মসজিদের তালার মাদ্রাসার তালা খুলতে পারেনি। আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে, আমি বলেছিলাম তালা খুলবো, নামাজ পড়বো,
ঘরে যাব, নচেত এখান থেকে ঘরে যাওয়ার ব্যাপার নেই। তারা অনেক ফোর্স টোর্স সব নামাচ্ছিল। আমি বলেছিলাম ফোর্স নামিয়ে লাভ নাই, আজ নাই সংখ্যা কম, একটু পিটিয়ে দেবে, কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওসুল করে নেব। কেন? আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করিনি, তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে? তুমি আমার মাদ্রাসে তালা মারলে কেন ভাই? তুমি আমার মসজিদে তালা মারবে কেন? কি ভুল কথা বলা হচ্ছে? লাস্টে তালা খুলে দিয়েছিল, সাধুবাদ জানিয়েছি, সদ্বুদ্ধি উদয় হয়েছে, ভালো কথা তো, ভালো কথা তো। তুমি তোমার লাইনে থাকো না, আমাকে আমার লাইনে থাকতে দাও। তালা খুলেছে, নামাজ পড়েছি, ঘরে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকী, জানের ময়া করিনি আল্লাহ রসুলের ব্যাপারে এসে গেলে। সেই জায়গায় আপনাদের বলি, যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে তখন পরিবার, সংসার, বাচ্চা, পেটের কথা ভাবলে হবে না। তো মাসকে মাস যদি প্রয়োজন হয়, তৈরি আছো তো নাকি? একদম মিথ্যা বলছো না তো? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহ হাতকে কবুল করেন, বলুন আমি। ইনশাআল্লাহ তার আগেই মনে হয় বিল বাতিল হয়ে যাবে, চিন্তা নেই। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু এই যে হাতটা তুলে দিলে, এটা তুলে লাভ না লস? কি লাভ? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে, গিরগিটি ফু দিচ্ছে যাতে আগুন ধরে। আচ্ছা, গিরগিটির ফুঁয়েতে আগুন ধরবে? আর আজ নাই মুখে করে পানি নিয়ে এসছে আগুন বন্ধ হয়, আজনায়ের পানি থেকে আগুন বন্ধ হবে? কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা নাজায়েজ হারাম করে দিল, আর গিরগিটি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল। তা আমাদের হাত তোলাতে, দাঁড়াও না, আমি ঘড়ি দেখছি, আমার দেখলেন ভুলে গেল তো, এসব খুব সমস্যা। হাত, এই যে আমরা হাত তুললাম, হাত তুলাতে আল্লাহকে দেখালাম যে খোদা তোমার ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা মাসকে মাস থাকতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুয়া বেশি চাইতে লাগে না, দরকার দুয়া ছোট করে দেবো, হাত তুলবো, বলবো দিলের যা খবর আছে জানেন, কবুল করলাম, বিশ্বাস কর দেবো, মিটে যাবে। বেশি দোয়া চাইতে লাগে নাকি? বেনিয়ে বেনিয়ে হাজার খুন বলবো, দিলে নোংরা ঢুকে আছে, কবুল হবে নাকি? লড়াই তো করছে আল্লাহ রসুলের জন্য, বেশি চাইতে, হাত তুলতেও লাগবে না, কবুল হয়ে যাবে দিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই, তাহলে কেন্দ্র সরকারের অন্যায়কে মেনে নেওয়া যাবে না। কেন? সে ইসলামে আঘাত দিয়েছে। ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন, সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বললো, তার সাথে আর ব্যবসা করা যাবে? একটু সাড়া দেবেন? তার আগে পর্যন্ত ঠিক আছে, সে যদি অমুসলিমও হয়, ব্যবসা জায়েজ না জায়েজ নাই, মানুষ মানুষের সঙ্গে বিজনেস করবে। কিন্তু কোনো জায়গাও যদি কোরআনের বিরুদ্ধে বলে, আর সম্পর্ক রাখা? আচ্ছা বলুন তো, যদি আপনার ভাই, আপনার আপন তো নাকি, সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, সম্পর্ক রাখা? জোরে বলেন, জোরে বলেন। কারা বলছেন একমত? হাত তুলে দেখান। ঠিক তো নাকি? হাত নামান। এরপরে যে কথাটা বলবো মন দিয়ে শোনেন। আচ্ছা, কেউ যদি আপনার আপনজন ছিল, তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন, সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে, তাকে আর ভালোবাসা যাবে? ভালোবাসা যাবে? হাত তুলে বলুন। আমার মা বোনেরা এই কথাটা আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন, আমাকে দেখাতে হবে না, আল্লাহ দেখছে। তাকে ভালোবাসা যাবে না। আচ্ছা, আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে? আপনাদের কাছে খবর আছে? জোরে বলেন, কার কার কাছে খবর আছে? হাত তোলেন। দেখুন কয়েকজন। কেন্দ্র অত দূরে,